ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রকৌশলী নিজেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ দেখিয়ে নিজের পদ আঁকড়ে রেখেছেন। এমনকি গত 1 বছরে 3 বার তার বদলির আদেশ জারি হওয়া সত্ত্বেও তিনি রাজনৈতিক তদবিরের মাধ্যমে প্রতিবারই সেই আদেশ কার্যকর হতে দেননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইকবাল কবির সাবেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে নলছিটিতে যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ঠিকাদার জানান, প্রকৌশলী ইকবাল কবিরের কারণে এলাকার উন্নয়নমূলক কাজগুলোতে চরম জটিলতার সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, প্রতিটি কাজের বিপরীতে এই প্রকৌশলীকে শতকরা 5 ভাগ করে কমিশন দিতে বাধ্য করা হয়। এই পরিস্থিতিতে স্থানীয় ঠিকাদাররা প্রকৌশলী কবিরের এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এদিকে এই অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য স্থানীয় সাংবাদিকরা প্রকৌশলী ইকবাল কবিরের কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান এবং পরবর্তীতে পালিয়ে যান বলে জানা গেছে। এই ঘটনা নলছিটির স্থানীয় মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ সরকারি বিধিমালা ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই গুরুতর অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করবে এবং সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে। একই সাথে তারা নলছিটিতে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দেখেন, আসলে এটা অন্য একটা দপ্তরের বিষয়। সেখানে এই বিষয়ে আসলে আমার কোনো মন্তব্য নাই। একটা জিনিস হচ্ছে, বদলির বিষয়টা হচ্ছে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা যদি মনে করেন, তাকে যে কোনো কর্মকর্তার ক্ষেত্রে এটি প্রযোজ্য যে একজন কর্মকর্তাকে যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন যে তাকে ওখান থেকে অন্য কোথাও সরিয়ে দেবেন কিংবা বদলি করবেন, সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। আমরা কিছু কাজ মনিটরিং করি। আসলে বিশেষ করে এই উপজেলাতে আপনার প্রাথমিক বিদ্যালয় যেগুলো নতুন হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় এবং বাউন্ডারি ওয়াল, এগুলো সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখি, আমাদের দেখার সুযোগ আছে। কিন্তু বাকি যে রাস্তাঘাট, এগুলো শুধুমাত্র আমরা দেখে আমরা হয়তো তাদেরকে পরামর্শ দিতে পারি কিংবা অবহিত করতে পারি। এছাড়া আমাদের আসলে ব্যবস্থা গ্রহণ করার কোনো ধরনের এখতিয়ার আমাদের নাই। তো এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো যে আপনারা এখানে ঝালকাঠি সদরে এক্সেন মহোদয় রয়েছেন এলজিডি, তার সাথে আপনারা কথা বলতে পারেন। একই সাথে এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো নিয়ে আপনারা এখানকার যে উপজেলার প্রকৌশলী যিনি রয়েছেন এলজিডি, তার সাথে আপনারা কথা বলতে পারেন। ধন্যবাদ। এছাড়াও ঝালকাঠি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার বলেন, সবাই গেছে ওর সাথে একজন এমপি মহোদয়কে যে এমপি হোক, তার একটা অনার আছে, তো সে এটা করছে। তাসনিয়া অলিভিউশা, সুগন্ধা নিউজ, ডেস্ক রিপোর্ট।